আমি জানি তুমি যখন আমাকে কথা দিয়েছো একদিন আমার কুঞ্জে এসে সেবা নেবে, আমি জানি তুমি আসবে। কিন্তু মাধব, তুমি আমাকে কথা দিলেও আমি তোমাকে কথা দিতে পারবো না। ওই একদিনটা আমার জীবনে আসবে। আজ আছি, কাল নেই, এটাই তো মানব দেহ। আর যদি তোমার সেবা বিহনে আমার প্রাণ চলে যায়, আমি কি নিজেকে সান্ত্বনা দিতে পারবো? এই আক্ষেপ আমার সারা জীবন থেকে যাবে মাধব, যে একদিন আমি গোবিন্দকে কাছে পেয়েও তার সেবা দিতে পারি। মাধব, তুমি চলে যাও। এই জগতে তোমার সেবা ছাড়া আর আছেটাই বাকি। আমি তোমার কাছে টাকা পয়সা ধন ঐশ্বর্য কিচ্ছু চাই রে, চেয়েছি একটু তোমার সেবা দিতে। এই হতভাগিনীর কপালে কি এটুকুও লেখা নেই? মাধব, বলো না মাধব, বলো। মাধব দেখলে এভাবে চন্দ্রাবলীকে ভোলানো যাবে না, অন্য পথ দেখতে হবে। বেশ চন্দ্রা, আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, তবে হ্যাঁ, কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম, আমি একদিন এসে মনোবাসনা পূর্ণ করব। তবে আজ তুমি আমাকে ছেড়ে দেবে? বলো, এর বিনিময় তুমি কি চাও? যা চাইবে আজ তুমি, আমি তোমাকে তাই দান করব। ভগবান যদি বলে যা চাইবে তাই দেব, মাগো তোমরা কি চাইবে? হ্যাঁ, ভক্তি চাইবে। আমি তো আগেই বলেছি ওটা ভগবানের নেই, ওটা দিতে পারবে না, উঠেই বলে দিয়েছি। আমরা চাইব টাকা, ধন, ঐশ্বর্য, সুখ, শান্তি। যারা ভক্ত হয় তারা চাইতে জানে, আমরা তো চাইতেই জানি। কি চাইবো তোমার কাছে? কি চাইবো? সবই তো তুমি দিয়েছো। সব থেকে বড় কথা, এমন সুন্দর দেহ দিয়েছো যেটা টাকা দিলে ওই জগতে পাওয়া যাবে না, সেটা তুমি দিয়েছো। আর কি চাই মাগো? চাইতে জানতে হয়। চেয়েছিল কে? ভক্ত হয়েছিল কে? সুধামা। সুধামার মতো ভক্ত এই জগতে বিরল। ভগবান সুধামাকেও বলেছিল, বলো তুমি কি চাও, যা চাইবো তাই দেব। এমন ভক্ত পর্ণ কুটিরে থাকে, ছোট ছোট ছেলে মেয়েগুলো ভালো করে দুবেলা দুমুঠো খেতে পায় না, ঘরে নারায়ণের সেবা দেয়। কোন দিন আমরা দুঃখ পেলে ভগবানকে বলি দুঃখ মোচন করে দাও, সুখ দাও, শান্তি দাও, ছেলেকে ভালো করে দাও। কোনদিন বলেনি আমার অভাব মিটিয়ে দাও। একদিন সুদামা স্ত্রী বসুন্ধরা স্বামীকে ডেকে বলছে, স্বামী, বিবাহ করে সংসারে এনেছো, আমার অনেক কষ্ট সহ্য করেছি, তবুও কোনোদিন আমি তোমার কাছে হাত পেতে কিছু চাইনি স্বামী। একটা কথা আজ না বলে পারছি না, আমি তো মা, আমি তো সন্তান গর্ভে ধরেছি, নিজের কথা চিন্তা না করে স্তনদত্ত ধরা দিদাকে মনে করেছি, আর আজ সন্তান আমার বড় হয়েছে, আমি মা হই। হ্যাঁ গো মা, তোমরাও তো মা। সব থেকে বেশি কষ্ট কখন হয় আপনারা বুঝবেন না মা, এখানে আমার যেহেতু ঠাম্মারা বসে আছে তারা বুঝবে। ওই দুবেলা দুমুঠো পেট পূরণ খাবার নেই, ছেলে মেয়েগুলো খিদের জন্য কাঁদছে, এটা যে আমার মা সহ্য করছে, এটা যে কত কষ্ট। আমি মা হই, ছোট ছোট সন্তানগুলো আমার কাছে একটু সেবা চাই স্বামী, আমি দিতে পারি না। আর এভাবে কতদিন চলবে? এভাবে আমি আর এই সংসারে পাচ্ছি না। তুমি কিছু করো স্বামী, তুমি কিছু করো। কি করবো বসুন্ধরা, বলো না? আমারও তো কষ্ট হয়, কিন্তু করবোটা কি আমি?
আচ্ছা স্বামী, শুনেছি তোমার প্রাণের থেকেও প্রিয় বন্ধু কৃষ্ণ। হ্যাঁ, সে তো দ্বারকার রাজা, তাই না? হ্যাঁ, তার কাছে যাও। সে কি আমাদের দুঃখের কথা শুনলে বন্ধু হয়ে বন্ধুকে একটু একটু সাহায্য করবে না? যাও না, তার কাছ থেকে একটু নয় সাহায্য নেবে। বসুন্ধরা, যা বলার বলে ফেলেছ। দ্বিতীয় দিন তোমার মুখ থেকে ওই কথাটা আমি শুনতে চাই না। কেন স্বামী, কি করে তোমাকে বোঝাই বসুন্ধরা? আমি যে প্রতিজ্ঞা করেছি আমি কৃষ্ণের থেকে কোনোদিন কিছু চেয়ে নেব না, তোমাকে বোঝাবো কি করে? বেশ, তুমি চাইবে না, চাইতে হবে না। তুমি তো সারাদিন রাত্রি কৃষ্ণকে স্মরণ করি তার জন্য চোখের জল ফেলো। তোমার বন্ধু হয়তো তোমার জন্য এভাবে কাঁদে, কেই বা বলতে পারে। যাও, আমি বলছি, যখন তোমার বন্ধুর কথা একবার আমার বদলে উচ্চারিত হয়েছে, যাও তুমি একবার গিয়ে আমার বন্ধুকে দেখে এসো, দেখা করে এসো। এটা তো করতে পারবে। আমি যাবো বসুন্ধরা, যাও বলছো আমার? হ্যাঁ স্বামী, তুমি যাও। কি নিয়ে যাবো বসুন্ধরা? এতদিন পর কৃষ্ণের কাছে যাবো, আমি কি নিয়ে যাবো? হ্যাঁ আমি তো আছি, আমি তো আছি। দাঁড়াও স্বামী, দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করছি। যে কোনোদিন সুদামা ভিক্ষা করতো, বসুন্ধরা ভিক্ষা করতো না। যে মেয়েটা কোনোদিন ভিক্ষার ঝুলি কাঁধে দেয়নি, আজ কৃষ্ণের জন্য, আজ কৃষ্ণ সেবা দেবে বলে ভিক্ষার ঝুলি কাঁধে দিয়েছে। কাঁধে নিয়ে ভিক্ষা করি, কিছুটা খুদ পেয়েছি। সেই খুদ নিয়ে সেই খুদের নাড়ু তৈরি করে নিজের পরনে পড়ে থাকা নোংরা কাপড়টা ছিঁড়েছে, ছিঁড়ে তারা এক করে বেঁধে দিয়েছে নাড়ুগুলো। স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী তুমি তো কৃষ্ণের সঙ্গে দেখা করবে, আমার তো দেখা হবে না, আমি তো কৃষ্ণকে দেখতে পাবো না। অনেক সাধ করে তোমার কৃষ্ণের জন্য এই নাড়ুগুলো আমি তৈরি করেছি, তুমি যেন দিতে ভুলে যেও না। আসি বসুন্ধরা, খুদের নাড়ু বুকে নিয়ে বসুন্ধরাকে পরিত্যাগ করে সংসার ছেড়ে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাচ্ছে। শুনো, পথে কত বাধা, কত কাঁটা। সুদামার পায়ে বিঁধছে ক্ষুধার জ্বালা, তৃষ্ণায় গলা শুকিয়ে যায়। আর কত দূরে গেলে তোকে পাবো বল না কৃষ্ণ? আর কতদিন পর কৃষ্ণ, আমি আর পথ চলতে পারছি না, একবার একবার দেখা দে কৃষ্ণ। কৃষ্ণ রে তাই গৌর হরি বল, হরে কৃষ্ণ, একবারে দেখা দেখা দে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রে। হয়তো হয়তো দারুদা, আমি আমি এসে গেছি কৃষ্ণ, আমি এসেছি। ক্ষত বিক্ষত দেহ সুদামা, সারা দেহটি ক্ষত বিক্ষত হয়ে আছে, চরণে কাটা বেঁধেছে, খোদায় তৃষ্ণায় দেহ ক্লান্ত। দাড়ির কাছে গিয়ে বলছে, দাড়ি 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 ছেড়ে দাও, আমি ভেতরে যাব। হ্যাঁ, কে তুই? ভিখারি? আমি ভিখারি? আমাকে ভিখারি বললে? ভিক্ষা চাস না? ভিক্ষা চাস?
তাহলে কি চাস সেখানে তুই? ভেতরে যাবো একটু। কেন কেন যাবে? আমাদের দ্বারকার রাজা কৃষ্ণ, আমি তার বাল্য বয়সের বন্ধু। কি? হ্যাঁ, তোমার স্পর্ধা তো সামান্য একজন ভিখারি হয়ে আমাদের মহারাজের নাম নিস, তার সঙ্গে আবার বলিস তুই নাকি তার বন্ধু। ছি 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 ছি, আমাদের মহারাজা তোর মতো এক ভিখারির বন্ধু হতে যাবে কেন? দূর হয়ে যা। লাল মানে উড়ে চিৎকার করে বলে উঠল কৃষ্ণ, তাই দূর হরিবল হরিবল। কৃষ্ণ একবারে দেখা দে। তুলার পানে পড়ে গেল সুদামা, তুলায় ঘোড়াঘুড়ি দিয়ে চিৎকার করে কেঁদে বলছে কৃষ্ণ, একদিন তোর জন্য আমি চোর হয়েছিলাম, একদিন তোর জন্য আমি চোর অপবাদ দিয়ে কুরুগৃহ ছেড়ে চলে এসেছিলাম, আমাকে তাড়িয়ে দিয়েছিল তারা। আর আজ আমি ভিখারি, তুই রাজা, তুই রাজা বলে একবার আমার তোর সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না। প্রিয় কৃষ্ণ, যাব না, আমার পূর্ণ কুটি, তোর বড় রাজবাড়ি, আমি ভিখারি রাজবাড়িতে আমি যাব না। পারিস না কৃষ্ণ একবারও বাইরে এসে আমাকে দেখা দিতে? আমি তোর কাছে আজ চাইতে আসিনি কৃষ্ণ, তোকে একবার দেখতে এসেছি। আমার বন্ধু কৃষ্ণ কেমন আছে আমি একটু দেখতে চাই। একবার, এত বছর হয়ে গেছে তোকে দেখিনি বন্ধু, একবার তোর বদনটা দেখতে চাই। শুনেছি তোকে ডাকলেই তোর কৃপা হয়, যদি সত্যি তোকে ডাকলে কৃপা হয়, আজই অভাগাকে কৃপা কর কৃষ্ণ। তারে ডাকলে নাকি বাবা যা, আমি শুনেছি কানে, তারি ডাকলি নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। একবার আয় কৃষ্ণ পাওয়া আমি শুনেছি গানে, তুমি নাকি দয়ালে, তুমি নাকি পিতা